হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, সেটা হচ্ছে মিষ্টি কুমড়োর পাট ভাজা। মিষ্টি কুমড়োর পাট ভাজাটা হচ্ছে তোমরা যেরকম বেগুনি খাও, বেগুন দিয়ে বেগুনি বানাও, সেম মিষ্টি কুমড়োটাকে স্লাইস করে কেটে মিষ্টি কুমড়োর পাট ভাজা। আর এটা আমার কাছে পার্সোনালি, আমার বিশ্বজিতের কাছেও বেগুনের থেকে অনেক বেশি ভালো লাগে। অনেক আমার থেকে খুব টেস্টি লাগে, বেগুনের থেকেও অনেক বেশি। তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখবে, তোমার তারপর থেকে বেগুনি খেতে ইচ্ছা করবে না, মিষ্টি কুমড়োর পাট ভাজাই খেতে ইচ্ছা করবে। তো এই রেসিপিটা আমার দিদির কাছ থেকে আমি শিখেছি, দিদির রেসিপি। আর অনেক বিয়ে বাড়িতেও হয় আমাদের ওই থেকে। তো এখানে আসার পর থেকে যে অনেকেই এটা জানে না, আর এটা যখন আমি খাইয়েছি সবাই খুব খুশি হয়েছে খাবারটা খেয়ে। আসলে সত্যি খাবারটা খুব ভালো। তো চলো আজকে আমি সন্ধ্যাবেলা তাহলে তোমাদের মিষ্টি কুমড়োর পাট ভাজা বা পামকিন পকোড়া বানিয়ে দেখাই, ঠিক আছে? পাট ভাজা বানানোর জন্য আমি নিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো, 1 চামচ মতো ময়দা, 1.5 চামচ মতো বেসন, অল্প একটু হলুদ, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, অল্প কালো জিরে, পরিমাণ মতো লবণ, 1/2 চামচ মতো চিনি, 2 চিমটি বেকিং সোডা। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমি বানাচ্ছি। প্রথমে বেশি জল দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে দেখছি। ব্যাটারটা খুব একটা পাতলাও হবে না, আবার একদম শক্তও হবে না, মাঝারি টাইপের থাকবে। আমার ব্যাটার রেডি হয়ে গেছে। আর পাশে আমি মিষ্টি কুমড়োগুলো স্লাইস করে কেটে রেখেছি। এখানকার মিষ্টি কুমড়োগুলো পাতলা, তো একটু মোটা হলে, চওড়া হলে বেশি ভালো হয়। তো এবার আমি মিষ্টি কুমড়োগুলো স্লাইসগুলো ব্যাটারে চুবিয়ে পাট ভাজাগুলো ভেজে নিচ্ছি। ডিপ ফ্রাই করতে হবে। আর আমি মিডিয়াম লো ফ্লেমে পাট ভাজাগুলো ভাজছি। একটু উল্টো পাল্টে ভেজে নেব। আমার পাট ভাজা রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের উপর। তো এই যে অনেকগুলো পাট ভাজা ভেজেছি, এগুলো দেখতে অনেকটা মনে হচ্ছে পাম্পকিন ফিঙ্গার। তো যাই হোক, একটু চওড়া টাইপের মিষ্টি কুমড়ো হলে দেখতেও খুব সুন্দর লাগে, কিন্তু আমি এখানে খুব একটা পাই না, এখানে এরকমই পাই। তো তোমরা দেখলে কত কম সময়ে কত সিম্পলভাবে মিষ্টি কুমড়ো পাট ভাজা আমি বানিয়ে দেখালাম। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে আর মন ভরে খাবে। চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা।